আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে দেখলাম নুরুল হুদা সাহেবকে যে জুতার মালা পরানো হয়েছে, এটার তীব্র প্রতিবাদ চলতেছে। আমাদের বিশেষ কিছু বুদ্ধিজীবী, যারা বুদ্ধিকে জীবিকা নির্বাহের হাতিয়ার হিসাবে গ্রহণ করেছেন বা পথ হিসেবে গ্রহণ করেছেন, তারা দেখলাম আরো বেশি দুই হাত সরস। বিষয়টা হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ তো করতে হবে নাগরিককে। অন্যায়টা যদি ব্যক্তিগত হয়, যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আপনার সাথে অন্যায় করি, আপনি ব্যক্তিগতভাবে আমার অন্যায়ের প্রতিবাদ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, অন্যায়ের একটা সামাজিক রূপও আছে, সামাজিক অন্যায়। যেমন সমাজে যাদের উপর প্রভাব আছে, সেই সমস্ত ব্যক্তিরা সামাজিকভাবে যদি অনৈতিক কাজ করে, যেমন চেয়ারম্যান বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের, অনেকেরই অন্যায় উক্ত এলাকার উপরে একটা প্রভাব তৈরি করে, সবাই ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে তারা প্রতিবাদ জানাবে কিভাবে? কিন্তু যখন সে ক্ষমতা হারাবে, তখন তো তার ওই অন্যায়ের প্রতিবাদ জনগণ করতেই পারে। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় অন্যায়, যে অন্যায়টা রাষ্ট্রের সাংবিধানিক পদে বসে যারা করে এবং যার প্রভাবটা পুরো রাষ্ট্রের উপর পড়ে, পুরো জনগণের উপর পড়ে, সেটা রাষ্ট্রীয় অন্যায়। এটা সবচেয়ে বড় অন্যায়। নুরুল হুদা যে অন্যায়টা করছে, এটা রাষ্ট্রীয় অন্যায়। সে সাংবিধানিক পোস্টে বসে যেটা করছে। এখন আপনি যদি মনে করেন যে না, নুরুল হুদা সাহেব 18 সালে বা অন্যান্য যে নির্বাচনগুলো করছে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল, তাহলে নুরুল হুদাকে গলায় জুতা পরানোটা অন্যায়। আর যদি আপনি মনে করে থাকেন যে না, নুরুল হুদা সাহেব যা করছে, নির্বাচনটাকে সে বরবাদ করে দিছে এবং এই নির্বাচনের ফলে আপনারা যে সরকারকে পাইছেন, সেই সরকারের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতির ক্ষতি মানে সেই ক্ষতির ভাগিদার আপনিও, তাহলে আপনি তো অবশ্যই প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদের ভাষাটা তাহলে কি? জুতার মালা পরানোটা যদি অন্যায় হয়ে থাকে, আমরা সামাজিকভাবে ছোটবেলায় দেখছি এলাকায় চোর, স্যাচোর, সিডেলচোর, ছিনতাইকারী, এদেরকে ধরা হলে জুতার মালা পরায় এলাকাতে, গ্রামে আপনার ঘোরানো হতো। এটা একটা সামাজিক বিচার বা সামাজিক প্রতিবাদ, সামাজিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা, যেন তাকে দেখে অন্যরা শিক্ষা নেয়। এখন কথা হচ্ছে যে, নুরুল হুদা সাহেব যে অন্যায় করছে, এই বাংলাদেশি জনগণের যে তার ওই কর্মকাণ্ড দ্বারা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে, সেই প্রতিবাদ করার রাইট তার আছে। এক সময় পারে নাই, এখন সময় আসছে, সে আপনার প্রতিবাদ করবে। এখন প্রতিবাদের ভাষা কি? জুতার মালা পরানোটা কি অন্যায় হলো? জুতার মালা পরানোটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে প্রতিবাদে বলে দেন প্রতিবাদের ভাষাটা কোনটা। তাকে যায় সেটা কি চুমা দিতে হবে বা তার সুনাম